শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্না চিচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। সামনের দৃশ্যটা কি মনোরম লাগছে না? ঘুম থেকে উঠে বাইরের দিকে তাকালেই কিন্তু চোখ দুটো যেন খুশিতে ভরে যায়। হ্যাঁ, আমার শুধু মন খুশিতে ভরে যায় না, মাঝে মাঝে চোখ দুটোও কখনো কখনো খুশিতে ভরে যায়। আর আজকের ঘুমটা ছিল নিশ্চিন্তের ঘুম, না সকালের তাড়াহুড়ো না ব্যস্ততা। খোশ মেজাজে গল্প করতে করতে ঘুমিয়েছি, আবার নিশ্চিন্তে ঘুম থেকে উঠেছি। আর আমার মা কিন্তু সকাল 5টায় উঠেছে ঘুম থেকে। ঘরের সমস্ত কাজ এক্ষুনি সারা হয়ে গেছে, মানে এখন বাজে সবে 6:30। আর এখন থেকেই রান্নাঘরের কাজ শুরু, খাওয়া দাওয়ার কাজ, রান্নাবান্নার কাজ সমস্ত কিছু স্টার্ট হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠতেই মা এক গ্লাস গরম জল হাতে ধরিয়ে দিয়েছিল। সেটা খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে স্নান সেরে আসতেই মা এক কাপ গরম গরম চা আর বিস্কুট হাতে ধরিয়ে দিল। কত সুখের দিন না? এখন আমার না আছে খাবার চিন্তা, না আছে কাজের চিন্তা, না আছে কোনো টেনশন। আজ থেকে মা ভাই শুধু আমার জন্য চিন্তা করবে, আমি কি খাবো, কোথায় যাব, কেমন থাকবো। এটা সত্যিই ভাবতে কেমন লাগে না? আর এটা সম্ভব হয় শুধুমাত্র মায়ের কাছে আসলে। তবে হ্যাঁ, আমার কাছে কিন্তু উপরি পাবনা আছে, সেটা হচ্ছে আমার মা না, আমার দিদির কাছে গেলেও আমি এই সুখটা পাই। এই যে আমি এখানে বসে বসে এডিটিং করছি আর মা একটা একটা তরকারি রান্না করছে আর আমাকে টেস্ট করার জন্য দিয়ে যাচ্ছে। তো এটা আমার কাছে তো সম্ভব, আমার কাছে নয়, আমার মতো প্রত্যেকটা মেয়ের কাছে বোধহয় সম্ভব হয় যখন সে বাপের বাড়ি আসে। তো যাই হোক, এই বাপের বাড়ির দিনগুলো তো বেশি দিন থাকে না, তো এখন শুধু আমার দিন, এ দিনের কোনো ভাগ হবে না আর কি। সকালের দিকে বেশ এটা ওটা খেয়ে দিনটা চলেছে, এখন ভাত খেতে বসেছি। আজকে একটু বাইরে যাব পিয়ার কলেজ দেখার জন্য। তো সকাল সকাল মা রান্না করেও ফেলেছে। মা তো আজকে দেখছি চাল কুমড়োর ঘন্ট করেছে, মানে ঢেঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে, আর তার সাথে সাথে কুমড়ো আলু মাছ করেছে, কিন্তু আমার জন্য মাছ ভাজা। অ্যাকচুয়ালি মা জানে আমি ঝোলের মাছটা, বিশেষ করে কাতলা রুই বাটা, এগুলো ঝোলের থেকে একটু ভাজা খেতে ভালোবাসি। তো মা জানে বলে আমার জন্য একটা ভেজে রেখেছে। এটা বিয়ের পরে কোনো দিনই হয়নি, না আমার জন্য এরকম আলাদা করে কেউ ভেজে রেখেছে, না আলাদা করে কেউ ভেবেছে। অ্যাকচুয়ালি অন্যের কথা কেন বলি, আমি নিজের জন্যই কোনো দিন ভাবিনি, নিজের জন্য আলাদা করে কোনো দিন একটা মাছ ভাজা নিয়ে বসিনি। আমি তো ভুলেই গেছিলাম, সত্যি আমি মাছ ভাজা খেতে ভালোবাসি। মা যখন করে দিল তখনই আমার মনে পড়লো, হ্যাঁ আমি তো মাছ ভাজা খেতেই ভালোবাসি। তো যাই হোক, মাই এত আদর করতে পারে, মাই সমস্ত কিছু মনে রাখতে পারে। তো এখন বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। পিয়া আমি যাব, আর ওখান থেকে মানে কলেজে গিয়ে আরও দুজনের সাথে দেখা হবে, তারপরে 4 জনে মিলে আমরা কলেজগুলো মানে দেখবো, সেখানে কথাবার্তা বলবো। লম্বা করে করছিস কেন? স্টেশনে পৌঁছে গেছি। ট্রেনটা 2-4 মিনিট লেট আছে, 11:16 একটা ট্রেন আছে যেটাই উঠবো। যাদের সাথে দেখা হওয়ার কথা ছিল তাদের সাথে দেখা হয়ে গেছে, পিয়া আর মৌরিতা। তারপরে কলেজে যাওয়ার পরে আর কোনো ভিডিও করিনি। কলেজে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো আলোচনা হলো, পুরো কলেজটা ঘুরে দেখানো। তো দেখে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো আস্তে আস্তে সবাই সবার মতামত জানাচ্ছিলাম যে কার কেমন লেগেছে কলেজটা, কলেজের মানুষগুলোর কথাবার্তা কেমন লেগেছে। আর কলেজটা পুরো ঘুরে দেখানো হয়েছে। হ্যাঁ, এখানে কোনো বড় ক্যাম্পাস নেই, একটা বিল্ডিংয়ের মধ্যে সমস্ত কিছু, কিন্তু বেশ ভালো লাগলো কথাবার্তা। আর কলেজটাও খারাপ লাগেনি।
তো আরও কিছু কলেজ দেখবো কিনা সে সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু আলোচনা হচ্ছিল। আর বাড়ি আসার পরে আরও কিছু আলোচনা করা হবে যে আরও কলেজ দেখা হবে কি না হবে কি, এইখানেই অ্যাডমিশন করানো হবে। কিন্তু মেন হয়েছে এতক্ষণ ধরে যে বকবক হয়েছে, জার্নি হয়েছে, তার জন্য কিন্তু পেটে ছুঁচোয় ডন মারছে। বাড়ির থেকে ভরপেট ভাত মাংস মানে মাছ খেয়ে এসেছি বটে, কিন্তু তবু এখন যেন আর পাচ্ছি না। তাই সিটি সেন্টার 1-এ চলে এসেছি, আর এখানে একটা ঠিকঠাক মানে খাবার জায়গার খোঁজ চলছে আর কি। কোন ফুড কোর্টে খাওয়া হবে সেই চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ মনে হলো যে ভিতরটা গিয়ে একটু ঘোরা হোক আর ভিডিও করাও হোক। তাই সেই মতো আমরা দোকানের ভিতরে ঢুকলাম যে একটু ভিডিও করব আর ভালো কিছু জিনিস দেখবো আর আপনাদের সাথে শেয়ারও করব। কিন্তু অ্যাকচুয়ালি হলো কি, দোকানের ভিতরে ঢুকতেই ভিডিও করতে নিষেধ করে দিল। তো কী আর করবো, ভিডিও তো করিনি, কিন্তু বেশ খানিকটা টাইম ওখানে গেল। ওখানে আমরা ঘুরে ঘুরে দেখলাম, কিছু বইপত্র অনেক জিনিস কিনলাম, আর টুকটাক 2-4টে জিনিস কিনেছিলাম। কিনে আর আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। এসে কিন্তু চিলিসে ঢুকেছিলাম, কারণ প্রিয়ার ইচ্ছা ছিল চিলিসে ঢুকে কিছু খাওয়ার। তো সবাই মিলে ঢুকে যথারীতি টেবিলে বসেও পড়েছিলাম। বসার পরে হঠাৎ করে সবার মনে হলো যে না, এখানে খাওয়া যাবে না, বাইরে গিয়ে খাবো। আর মৌরিতা বলল যে গৌতমসের কোয়ালিটিও ভালো আর রেঞ্জের মধ্যেও আছে, তো আজকে এখানে খাওয়া যাবে না, তো কিভাবে বেরোনো যায়। তো আমরা সবাই না স্মার্টলি ওখান থেকে বেরিয়ে আসলাম, কেউ বুঝতেও পারিনি। এক এক করে উঠে চলে এসেছি। আর জীবনে চলার পথে মনে হয় এমন কিছু ঘটনা মাঝে মাঝে ঘটা উচিত, যেগুলোর জন্য সেই সময়টাকে সারা জীবন মনে থাকে। তো যতবারই এখানে আসবো ততবারই কিন্তু মনে পড়বে। আমি হয়তো মুখে ঠিক মতো আপনাদের বোঝাতে পারলাম না, কিন্তু বেরোবার সময় কিন্তু খুবই সত্যি মানে একটা দারুণ জিনিস হয়েছিল। আমরা সবাই বেরিয়ে খুব হাসাহাসি করছিলাম, আর কে কেমনভাবে বেরোলাম তার আলোচনা করছিল। যাই হোক, গৌতমসে গেলাম, সেখানে বসলাম, অর্ডার দিলাম। কিন্তু মেন হলো জানা গেল যে এখন লাঞ্চে চলে গেছে, যত কারিগর ছিল তারা সবাই লাঞ্চে চলে গেছে। তো কিছু টাইম ওয়েট করতে হবে, কিন্তু সেই টাইম ওয়েট করব সেই টাইমটাই আমাদের ছিল না। মানে সবাই খিদেতে এত তড়পাচ্ছিল, আর আমরা সবাই বসে আলোচনা করছিলাম যে চিলিস থেকে চলে এসেছি বলেই মানে আমাদের এই বিপদটা হলো। যাই হোক, সেখান থেকে উঠে মানে প্রিয়া বলল যে জব্বারের রোলগুলো খুব ভালো হয়, তো ওইখানে একবার টেস্ট করতে পারো। আর প্রিয়া মানে আমার মেয়ে, ওখানে 2জন প্রিয়া ছিল। তো আমার বড় মেয়ে, ওর খুব রোল খাবার ইচ্ছে হচ্ছিল। তো আমরা সবাই মিলে জব্বারে গেলাম। জব্বারে গিয়ে সবার জন্য এক এক করে রোল অর্ডার দিলাম। সবাই আলাদা আলাদা নিল। আমি পনির চিজ রোল নিয়েছিলাম, মৌরিতা চিকেন চিজ রোল নিল, আর একটা যে প্রিয়া ছিল সেও পনির রোল নিল, আর প্রিয়া নিল জব্বারের স্পেশাল রোল, যেটা সত্যি দেখে তো সবাই অবাক হয়ে গেছিলো। তো সবাই মিলে খেলাম। রোলগুলো কিন্তু দারুণ ছিল, প্রত্যেকটা রোলই ছিল খুব সুন্দর। আর তারপরে আমরা ওখান থেকে চলে সিটি সেন্টারের মধ্যে বসে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ হতে ফের আবার সিটি সেন্টার ঘোরার জন্য বেরিয়ে পড়লাম। ঘোরা মানে ভীষণ ঘুরেছি, মানে 1.5 ঘন্টার মতো। শুধু প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা মলে গিয়ে গিয়ে জিনিস দেখেছি, কেনা হয়নি কোনো কিছু, জাস্ট এক্সপ্লোর করা হলো। সবাই একটুখানি দেখলো, ঘুরলো। আর আমার সত্যি পায়ে ব্যথা হয়ে যাচ্ছিলো, কারণ হঠাৎ করে অনেকটা টাইম ঘুরছিলাম। সেই সকাল কটায় 11টার আগে বেরিয়েছিলাম, আর তখন বেজে গেছিলো প্রায় 4:45। তো পুরো জিনিসটা ঘুরে আবার বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি
পুরো সিটি সেন্টার ঘোরার পরে জিনিস কেনাকাটি করার জন্য শোভা বাজারের দিকে বেরিয়ে পড়েছি। শোভা বাজার থেকে কিছু জিনিস কিনবো। আমার একটা নাইটি কেনার ছিল আর পিয়ার কিছু জিনিস কেনার ছিল। তো এখান থেকে কিনলাম না, কিন্তু সোজা অটোয় করে বেরিয়ে শোভা বাজারে চলে যাচ্ছি। 4-5 জন মেয়ে একসাথে থাকলে যা হয় আর কি। আর আজকে সত্যি সিটি সেন্টারে ঘুরতে ঘুরতে এমন কিছু ঘটনা ঘটলো। একবার তো জুতোর দোকানে গিয়ে জুতো দেখতে গিয়ে যে জুতোটা পছন্দ হলো, সেই জুতোটা আনতে বলায় সে একটা মানে ছেলেদের জুতো নিয়ে চলে আসলো। তাই নিয়ে তো রাগারাগি করে সবাই বেরিয়ে আসলো। সে তো জোর জবরদস্তি জুতোটা পরাবে, আর মানে যে দেখেছে সে তো কিছুতেই পরবে না। বারবার বলছে এটা ছেলেদের জুতো, কিন্তু সে বলতে যাচ্ছে না এটাই ওই জুতো। এই নিয়ে তো অনেকক্ষণ কাটলো আর আমরা খুব হাসাহাসি করলাম। ফের আরেকটা জুতোর দোকানে গেলাম। মানে এইভাবে দিনটা খুব মজা করে কাটলো। যখন আমি এই সিটি সেন্টারে আবার কোনো দিন আসবো, এইগুলো কিন্তু সত্যিই মনে পড়বে। দিনটা খুব ভালোই কাটলো। কিন্তু শোভা বাজারে কেনাকাটার পরে কিন্তু আমরা চলে আসছি। প্রিয়া আর মৌরিতা চলে গেল ওর নিজের রাস্তায়, আর আমরা মেট্রোতে করে দমদমে চলে এসেছি। এখন ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। বাড়ির মতো শান্তির জায়গা আর সত্যি কোথাও হয় না। তাই তুমি যতই মূল্যবান জায়গায় যাও, যতই খুব সুন্দর ঘোরো, সারাদিন ঘোরার পরে ঘরে এসে যদি নিজের মতো করে একটা কমফোর্টেবল জামা পরে এক কাপ চা নিয়ে বসে পড়ো, তো সেই শান্তির মতো বোধহয় আর হয় না। আর আমি আসতেই মা একদম গরম গরম চা করে দিয়েছে, নিজেও বানিয়ে নিতে হয়নি। তো বসে বসে চা খাচ্ছি আর টিভি দেখছি। আর ভাই গেছিলো মার্কেট করতে, মানে মার্কেট করতে যায়নি, ও কারখানায় গেছিলো, সেইখান থেকে একদম সবজি মাছ নিয়ে বাড়ি ঢুকেছে। আর এদিকে আরও দুজন চলে এসেছে, যেটা আমরা রাস্তায় সংবাদ পেয়েছিলাম। মানে রিমা আর সৌরিশ, মানে আমার বড়দির জামাই মেয়ে। বড়দির জামাই মেয়ে বললাম কেন, এটা আমারও জামাই মেয়ে, কিন্তু ওই বড়দির জামাই মেয়ে বললাম কেন, যেটা বোঝার সুবিধার জন্য। আর ভাই এখানে 2-3 রকম মাছ এনেছে। সব থেকে প্রিয় জিনিস এনেছে এটা, যেটা চিতি কাঁকড়া বা পাতি কাঁকড়া। যারা অনেকে হয়তো চেনেন, অনেকে হয়তো চেনেন না, কিন্তু এই কাঁকড়াটা যে কত দিন খায়নি, বিয়ের পরের থেকে আর কোনো দিনই খায়নি। তো ভাই এনেছে, সত্যি খুব ভালো লেগেছে। ছোট মাছ এনেছে, আর মা না মাছ কাটতে কাটতে হঠাৎ করে হাতটা কেটে ফেলেছে। তাই আমিও আবার একটুখানি বসলাম কাঁকড়াগুলো কেটে দেওয়ার জন্য। মানে 2-3 ধরনের মাছ এনেছে। আর সব থেকে বড়ো কথা, মানে কাঁকড়া এনেছে, ছোট মাছ এনেছে, চিংড়ি মাছ এনেছে, আবার কাতলা মাছ এনেছে। আজকে যদিও এই মাছ কাঁকড়ার আর কিছুই রান্না হবে না, কারণ এখন কিন্তু রাত 10টা বাজে। তো যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য মা কেটে রাখছিল। আমি বারবার বলছিলাম না কেটে রাখতে, ফ্রিজের মতো রেখে দিতে, কারণ সত্যি বলছি আমার সারাদিনে খুব কষ্ট হয়েছিল। তো আমি কাটতে পারবো না এই ভেবেই আমি মাকে বারবার বলছিলাম, কিন্তু মা রাখেনি, বলছিল ফ্রিজের মধ্যে রাখলে নষ্ট হয়ে যাবে। তো এর মধ্যে মায়ের হাতটাও কেটে গেল, তাই বাধ্য হয়ে আমাকে আবার কাটতে বসতে হলো। তো যাই হোক, সবাই মিলে এখন খেতে বসেছে। আজকে রাত্রে বেগুন ভাজা ছিল, আলু সিদ্ধ ছিল, ডাল, একটা মাছের ঝোল ছিল, আর চিকেন ছিল। চিকেন মানে আলু দিয়ে একটা মোটামুটি পাতলা ঝোল করা হয়েছিল রাত্রে। তো সেই সব তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আবার খাওয়ার পরে সবাই আম খাবার ইচ্ছা জাগলো, তো তার জন্য রিমা কাটতে বসে গেছে, আর আমিও বসে বসে গল্প করছিলাম। তো বাড়ির থেকে তো আমকে বিদায় জানিয়ে এসেছিলাম হিমসাগর আম খাবো বলে, তো আম না খেলেই নয়। তো আমটাম খেয়ে এখন আমরা 3 জন গল্প করতে বসেছি। আর সৌরিশ আর বাবলু গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। ওরা গাড়ি চালাতে নিয়ে গেছে, মানে 4 হুইলার নিয়ে গেছে বাইরে। আর আমরা 3 জন বসে কি গল্প করছি, সেই গল্পের কোনো মাথা মুন্ডু নেই, তাই আপনাদের সাথে আর শেয়ার করিনি। আর
সবাই একসাথে থাকলে টাইম কত হচ্ছে সে আর দেখার টাইম হয় না। এখন প্রায় 12টা বেজে গেছে, তবুও সবাই মিলে গল্প করছি। অ্যাকচুয়ালি অপেক্ষায় ছিলাম ভাই আর সৌরিশ কখন আসবে, আর মাও ঘরে এদিক ওদিক করছিল। একবার আমাদেরকে বলছে শুয়ে পড়ো, একবার ওরা কখন আসবে সেই চিন্তা করছে। তো এইভাবেই চলছিল। তারপরে তো খুব জোরে বৃষ্টি আসলো, বৃষ্টি আসতে বেশ একটুখানি ওয়েদারটা ঠান্ডা করে দিয়ে গেছিলো, তো ভালোই লাগছিলো। যাই হোক, তো আমি আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি, আর বেশি বড় করব না। তো আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবেন। তো আজকের মতোই রাখছি, আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বাই।